ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে লাগামহীনভাবে বেড়েছে রিকশা ভাড়া। নির্ধারিত ভাড়ার তালিকা থাকলেও মানছেন না চালকরা, নেই কোনো প্রশাসনিক মনিটরিংও। ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করছেন চালকরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফি রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার পৌর সড়কে রিকশাই সাধারণ মানুষের প্রধান বাহন। স্কুল, অফিস কিংবা অন্য গন্তব্য, তিন পায়া এই বাহনই স্থানীয়দের ভরসার জায়গা। তবে সম্প্রতি চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বলেন, আগে যে পথে 20 টাকা ভাড়া ছিল, এখন সেখানে 40 টাকার কমে যাচ্ছেন না রিকশা চালকরা। বিকল্প না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা চালকদের এই সাহস জুগিয়েছে। পৌরসভা থেকে ভাড়ার তালিকা দেয়া হলেও তা শুধুই কাগজে কলমে, বাস্তবে মানছেন না কেউ। যাত্রীদের দাবি, ভাড়ার তালিকা প্রচার, পৌরসভার নিয়মিত মনিটরিং এবং অনিয়মকারীদের জরিমানা করলেই সমস্যার সমাধান সম্ভব। অন্যান্য শহরের তুলনায় ব্রাহ্মণবাড়িয়া রিকশা ভাড়া দ্বিগুণ, কোনো জায়গায় দ্বিগুণের থেকেও বেশি। 20 টাকার ভাড়া 40 টাকায় দাবি করে এবং আমার বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। সরকারি ভাড়া 25 টাকা, বলতেছে 40 টাকা দেওয়ার লাগে, কি করুন 40 টাকা দিতে হয়েছে। পৌরসভার এই মনিটরিং টিম যদি বিশেষ করে শহরগুলিতে বিভিন্ন সময় জরিমানা করা হতো, এই এত বেশি ভাড়া নেয় কেন, তাহলেই কিন্তু এটা ভাড়াটা অনেকটা কমে আসতো। তবে চালকরা বলছেন, শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা হওয়ায় যাতায়াতের সময় ও কষ্ট দুইই বেড়েছে, তাই ভাড়াও বেশি নিচ্ছেন তারা। পৌরসভার ভাড়াটা গাড়ি জমা বেশি, এরপরে যানজট লাগে, রাস্তাঘাট ভাঙা, এই কারণে আমরা খুশি না। সব জেনেও নিশ্চুপ পৌর প্রশাসন। জানতে চাইলে অচিরেই রিকশা ভাড়ার নতুন তালিকা প্রণয়ন ও প্রচারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আমরা ইতিমধ্যে কিন্তু ভাড়াটা একটা কমিটি করে দিয়েছি এবং আমাদের কমিটি কিন্তু একটা ভাড়া নির্ধারণ করেওছে অলরেডি। এটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি, হয়তো 2-4 দিনের মধ্যে এটা আমরা পাবলিক করে দিব, বিভিন্ন জায়গাতে আমরা টানিয়ে দিব। চলমান এই নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন, না হলে ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক।